বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। দশম শ্রেণীর গণিত ক্লাসে গত ক্লাসে আমরা অধ্যায় 11 মৌলিক বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা সেই মৌলিক বিষয়ের আলোকে কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যায় সেগুলো আমরা দেখব। 11-1 এবং 11-2 অনুশীলনী, 11 অধ্যায়ে এই দুইটা অনুশীলনী আছে। তো এই দুইটা অনুশীলনী আসলে 2 দিন ক্লাস করে শেষ করা সম্ভব নয়। এজন্য আমি দুইটা অনুশীলনীর মৌলিক জিনিসগুলি প্রথম ক্লাসে আলোচনা করেছি, আর দ্বিতীয় ক্লাসে আমরা এই ক্লাসটাকে কয়েকটা পার্টে বিভক্ত করব। সেই পার্টগুলি একত্রে তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা অধ্যায় 11 এর সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা খুব সহজভাবে দিতে পারবে। তো আমরা আজকে 11-1 7 খ নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 7 খ নম্বরে এখানে আছে, যদি h/b সমান b/c হয় তবে প্রমাণ করো যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু হোল 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো এই অঙ্কটা বইয়ে তো এভাবে আছে, এছাড়াও এটাকে অন্যভাবেও এই জায়গাটুকুর পরিবর্তে এখানে দিতে পারে এরকম, a/b সমান b/c হলে প্রমাণ করো এত। তাহলে এটার পরিবর্তে এটাও দিতে পারে। আবার এই দুইটার পরিবর্তে শুধু বলতে পারে যে যদি a b c ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয় বা হলে ABC ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এত সমান এত। তাহলে 3 ভাবেই অঙ্কটা আসতে পারে, বইয়ে শুধু এতটুকু আছে। আসলে ABC ক্রমিক সমানুপাতি হলে এটাও হবে এটাও হবে। তো যেহেতু বইয়ে এটা দেওয়া আছে আমরা এটা দিয়ে করব। আর জানলাম যে এটা এইভাবেও দেওয়া থাকতে পারে যে এত ইকুয়াল টু এত হলে প্রমাণ করো এত। আবার এইভাবেও দেওয়া থাকতে পারে ABC ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এত। আবার এই অঙ্কটাকে উল্টা করে দিতে পারে। উল্টা করে দিতে পারে কিভাবে? এত ইকুয়াল টু এত হলে প্রমাণ করো ABC ক্রমিক সমানুপাতি। তো সৃজনশীলে এই উল্টা অঙ্কটা দেওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা আজকে দেখব কিভাবে এটার সমাধান করব, আর এটার আলোকে আর কি কি অঙ্ক আমরা করতে পারবো, আর কিভাবে এটার উল্টা অঙ্কটা করা যায় সেগুলো আমরা দেখব। তাহলে আমরা অঙ্ক শুরু করি। মনোযোগ দিয়ে তোমরা দেখবে। লেফট সাইড, কারণ লেফট সাইড করার আগে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটাকে আমরা ব্যবহার করব। তাহলে কি দেওয়া আছে? h/b সমান b/c। আমরা যদি অনুপাতকে ভগ্নাংশের আকারে লিখি তাহলে এরকম হবে a/b সমান b/c, বা a/b সমান b/c সমান k আমরা ধরে নিলাম। অর্থাৎ এটা থেকে সমানুপাত, তাহলে দুইটা অনুপাত সমান, তাহলে এই দোনোটার সমান, দোনোটা অনুপাত কে এর সমান। এখানে কে কে আমরা সাধারণ অনুপাতের মানে সাধারণ অনুপাত বলতে পারি, সাধারণ মান। দুইটা অনুপাতের মান, প্রত্যেকটা অনুপাতের মান বলতে পারি আমরা কে কে। তো যাই হোক, আমরা কে ধরে নিলাম। এখন কে ধরার ফলে এখানে আমাদের কি হলো, আমরা যদি এটাকে ধরে নেই এত সমান কে, তাহলে এখান থেকে আমরা বি এর মান পাই বি সমান সি কে, এবং এ সমান বি কে। আমরা যদি এটা বাদ দেই তাহলে বজ্রগুণন করলে এ সমান বি কে। এখন এই যে বি এর মানটা আমরা আগে পেয়ে গেলাম, এখানে এই বি এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে বি এর জায়গায় আসতেছে আমাদের সি কে ইন্টু কে।
সমান সিকে স্কোয়ার। তাহলে এখানে আমরা বি কেও সিতে নিয়ে গেলাম, এ কেও সিতে নিয়ে গেলাম। এখন যদি আমরা এই লেফট সাইডে বা রাইট সাইডে যদি এ আর বি এর মান বসাই, তাহলে এখানে কিন্তু এ আর বি থাকবে না, এখানে শুধু আসবে সি আর কে। তাহলে এখন এই মানগুলি আমরা বসাইলে এখানে সবগুলি এ হয়ে ওই এ ও সিতে যাবে, বি ও সিতে যাবে, আর এখানে তো সি আসেই, তাহলে এখানে শুধু সি আর কে থাকবে। তাহলে আমরা দেখি মান বসায় কি হয়। লেফট সাইড হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু হোল এ 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। সরাসরি মান না বসায়া আমরা আগে এক কাজ করি, এখানে একটু সরল করে নিই, একটু ছোট করে নিই। আমরা যদি এটা দিয়া এই রাশিটাকে গুণ করি, তাহলে এখানে হবে এ স্কোয়ার এ কিউব, কাটাকাটি গিয়ে নিচে এ, উপরে বি স্কোয়ার সি স্কোয়ার। আবার এটা দিয়ে যখন এটাকে গুণ করব, বি স্কোয়ার আর বি কিউবে কাটাকাটি গিয়ে নিচে বি, আর উপরে বলবে এ স্কোয়ার সি স্কোয়ার। এই এ স্কোয়ার সি স্কোয়ারকে আমরা এসি এর হোল স্কোয়ারও লিখতে পারি। আচ্ছা, সেটা আমরা পরেই লিখি। আর এখন যদি আমরা গুণ করি এখানে, তাহলে কাটাকাটি গিয়ে লঘিষ্ঠ আকারে এখানে নিচে হয়ে যাবে সি, আর উপরে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দেব। মান বসিয়ে দিলে তাহলে দেখা যাক কি হয়। এখানে এ, এখানে বি স্কোয়ার, তো বি এর মান কি পেয়েছিলাম আমরা? বি এর মান পেয়েছিলাম সি কে। তাহলে বি স্কোয়ার মান হবে সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এখানে বি, তো বি এর জায়গায় আমরা কি বসাবো? আমরা এখানে এর মানও বসাবো। আমরা এর মানটা হলো সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার, আর এখানে হবে সি কে, আর এখানে এর মান সি কে স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান কি হবে? সি স্কোয়ার কে ফোর, সি স্কোয়ার কে ফোর ইন্টু সি স্কোয়ার প্লাস এখানে সি সি থাকবে, এর মান হলো সি কে স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান সি স্কোয়ার কে ফোর ইন্টু বি স্কোয়ার। তাহলে বি এর মান সি কে, তাহলে আর হবে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আমি মান বসিয়ে দিলাম। এখন আমরা এখানে চলে আসি। তাহলে এখানে দেখো সি টু দা পাওয়ার 4 হয়, আর কে স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়। তাহলে সি টু দা পাওয়ার 4 কে যদি আমরা সি দিয়ে ভাগ করি, তাহলে আমার হয় সি কিউ প্লাস এখানে সি টু দা পাওয়ার 4 কে সি দিয়ে ভাগ করলে সি কিউ, আর কে 4 কে দিয়ে ভাগ করলে কে কিউ প্লাস এখানে যদি আমরা সি টু দা পাওয়ার 4 কে সি দিয়ে ভাগ করি, তাহলে সি কিউব, আর এখানে কে টু দা পাওয়ার 4 আর কে স্কোয়ার গুণ করলে হবে কে টু দা পাওয়ার 6। তাহলে আমরা এখন কি করব? এটাকে ওই রাইট সাইডের সাথে মিলানোর চেষ্টা করব। তাহলে এখানে সি কিউব মিলে গেছে, আর এখানে সি কিউব কে কিউব। তাহলে সি কিউব কে কিউবকে আমরা কি লিখতে পারি? সি কে এর হোল কিউব। তাহলে সি কিউব সি কে এর হোল কিউব প্লাস এখানে আমরা লিখতে পারি সি কে স্কোয়ারের হোল কিউব। তাহলে আমাদের কি হবে? এখানে সি কিউব, আর এখানে সি কে এর জায়গায় আমরা লিখব বি, তাহলে বি কিউব প্লাস সি কে স্কোয়ারের জায়গায় লিখব এ, তাহলে এখানে এ কিউব। তাহলে হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান রাইট সাইড। তাহলে দেখো আমরা
প্রত্যেকটা অনুপাতের মান কে ধরে আমরা উপরের যে রাশিগুলি আছে সেগুলোকে কে এর মাধ্যমে প্রকাশ করলাম। এই মানগুলি আমরা বসায় আমরা লেফট সাইডকে রাইট সাইডের সাথে মিলিয়ে দিলাম। অনেক সময় এরকম হবে যে রাইট সাইড মিলানো সহজ হবে না, তখন আমরা এই মানগুলি দুই সাইডেই বসাবো। দুই সাইডে বসানোর পরে যখন আমরা দেখব যে দুই সাইডের মান একই আসছে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ এটা সমান, এই বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এই যে নিয়মটা, যে আমরা কি করলাম, প্রত্যেকটা অনুপাতের মান কে ধরলাম, কে ধরে তখন আমরা বি কে নিলাম সি কে এর মাধ্যমে, বি সমান সি কে, আবার এ সমান হবে বি কে। এখন ওই বি এর মানটা আবার এখানে বসাই দিলে এ সমান হয়ে গেল সি কে স্কোয়ার। তাহলে আমরা এ আর বি কে কিসে প্রকাশ করলাম, সি এবং কে তে। এই এ আর বি এর সি এবং কে সম্বলিত মান আমরা বসাই দিলাম লেফট সাইডে, বসায় রাইট সাইডের সাথে মিলাবো। যদি না মিলে তাহলে দুই সাইডেই মান বসাবো। দুই সাইডে মান বসায়ও যদি আমরা সমান দেখাইতে পারি, তাহলেও আমরা বলতে পারবো যে হ্যাঁ লেফট সাইড সমান রাইট সাইড। তাহলে এইভাবে আমরা যদি এই নিয়মটা ফলো করি, তাহলে আমরা কোন কোন অঙ্ক করতে পারবো বইয়ের আমরা একটু দেখে নেই। 7 নাম্বার, 7-এর ক খ গ সব এই নিয়মে করা যাবে। 9-এর ক আর খ এই নিয়মে করা যাবে। এর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক হলো এখানে 7-এর খ আর 9-এর খ। আবার এখানে দেখো আমি 13 ইনভার্স 1 লিখেছি। 13 নম্বর একটা অঙ্ক আছে। 13 নম্বর অঙ্কটাকে যদি আমরা উল্টা ভাবে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা বলবো 13 ইনভার্স 1, অর্থাৎ 13 এর উল্টা অঙ্ক। 13 ইনভার্স 1 হলো 13 এর উল্টা অঙ্ক। 13 ইনভার্স 1 দিয়ে আমরা 13 এর উল্টা অঙ্ক বোঝাবো। তাহলে আমরা 13 এর বিপরীত যে অঙ্কটা, উল্টা অঙ্ক, সেটাও আমরা এই নিয়মে করতে পারবো। 19 নাম্বার অঙ্ক এই নিয়মে করতে পারবো। উদাহরণ 3, 4 এবং উদাহরণ 7-এর উল্টা 10, 11-র ক খ আমরা এই নিয়মে করতে পারবো। তাহলে তোমরা যদি এই নিয়মটা যদি ভালো করে ফলো করো, অনুসরণ করো, তাহলে তোমরা 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8, 9, 10, 11, 12, 13টা অঙ্ক এই একই নিয়মে আছে। এই 13টা অঙ্ক আমরা একই নিয়মে করতে পারবো। তাহলে এই নিয়মটা ভালো করে খেয়াল করবে। আবার আমরা এখান থেকে আমরা এটা মুছে দিলাম যে এই অঙ্কটাকে আমরা অন্য ভাবেও আমরা করতে পারি, সেটা তোমরা একটু দেখো। তবে সবগুলি অঙ্ক এই নিয়মে করা যাবে না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে যদি এই এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি এরকম থাকে, তখন কিন্তু আমার কে ধরে করতে হবে। আর যদি শুধু শুধু এটা দেওয়া থাকে, তাহলে আমরা এই দ্বিতীয় নিয়মেও করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাকে কে ধরতে হবে না। কে না ধরে আমরা এখান থেকে কি পাবো, এসি ইকুয়াল টু বি স্কোয়ার। এই এসির জায়গায় বি স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় এসি বসিয়েও আমরা অঙ্কটা প্রমাণ করতে পারবো। তবে লক্ষ্য করতে হবে যে এই অঙ্কের মধ্যে বি স্কোয়ার বা এসি থাকতে হবে, তাহলেই কেবল আমরা এসির জায়গায় বি স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় এসি বসাতে পারবো। নতুবা আমাকে ওই প্রথম নিয়মেই করতে হবে। তো আমরা এখানে দেখি দ্বিতীয় পদ্ধতিটা, লেফট সাইড সমান এটা হলো আমাদের লেফট সাইড। আমরা যদি গুণ করে দেই আগের মতোই, যদি গুণ করে এখন না দিয়ে যদি আমরা এখানে বি স্কোয়ার সমান এসি বসাই, তাহলে দেখো কি হয়, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের জায়গায় এসি ইন্টু সি স্কোয়ার, আর এখানে যা আছে তাই থাকবে, 1 বাই এ কিউব প্লাস 1 বাই সি কিউব। তাহলে এখানে আমরা কি করলাম কাজটা, বি স্কোয়ারের জায়গায় এসি বসালাম, বি স্কোয়ার ইকুয়াল টু এসি বসিয়ে। এবার তাহলে আমার এখানে কি হচ্ছে, এ কিউব সি কিউব, আর এখানে 1 বাই এ কিউব
প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এবার যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে হইতেছে সি কিউব, এ কিউব ভ্যানিশ, প্লাস এখানে ভ্যানিশ হচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা কি করব? এসি কে বি তে প্রকাশ করব। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এসি এর হোল কিউব লিখি, আর এখানে বি কিউবই থাকবে। আর এখানে যদি গুণ করি সি কিউব ভ্যানিশ, রইল প্লাস এ কিউব। এবার তাহলে আমরা এদিকে চলে আসি, সি কিউব, আর এবার এসির জায়গায় আমরা লিখবো বি স্কোয়ার। বি স্কোয়ারের মধ্যে আবার কি আছে? হোল কিউব, আর নিচে হলো বি কিউব, এ কিউব। তাহলে এখানে আমরা কি করলাম? এসির জায়গায় বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো? এসি ইকুয়াল টু বি স্কোয়ার বসিয়ে, তাহলে এখানে বসিয়েছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু এসি, আর এবার কি করলাম? এসি ইকুয়াল টু বি স্কোয়ার বসাইলাম। কেন বসাইলাম? যাতে এই বি কিউবটাকে আমরা ভ্যানিশ করতে পারি, কারণ আমার এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই দুইটা অলরেডি এসে পড়েছে। এখন আমার প্রয়োজন হলো বি কিউবের, এই জন্য আমরা এসি কে বিতে প্রকাশ করছি। তাহলে এখানে দেখো সি কিউব, আর এখানে বি স্কোয়ারের হোল কিউব মানে বি টু দি পাওয়ার 6, বি টু দি পাওয়ার 6 কে যদি আমরা বি কিউব দিয়ে ভাগ করি তাহলে বি কিউব, আর এখানে হলো এ কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান রাইট সাইড। তাহলে এই যে আমরা করলাম, এখানে এসি কে বি স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার কে এসি লিখলাম। এটা কেবল এ ইস টু বি সমান বি ইস টু সি হলেই এটা করা যায়। এটা যদি না আসে তাহলে এই নিয়মটা ফলো করা যাবে না। এটা এই জন্য আমরা 7 নম্বর অঙ্কটা এই নিয়মে করতে পারবো, তবে আগের নিয়মটা সবগুলি অঙ্কের মধ্যে আমরা প্রয়োগ করতে পারবো। এবার আসা যাক এই 7 নম্বর অঙ্কটার উল্টা অঙ্ক, যেটা খুবই সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আসতে পারে, কারণ তোমাদের এখানে অঙ্কটা হলো এরকম বইয়ের। এবার আমি এই উল্টা এলে মানে 7-এর ক্ষয়ের বিপরীত অঙ্কটা সেটা কি হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এরকম হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু হোল 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতি, বা বি স্কোয়ার সমান এসি। এটা না বলে এরকম বলতে পারে বি স্কোয়ার সমান এসি, অথবা বলতে পারে এ বাই বি সমান বি বাই সি। তাহলে কি অঙ্কটা হলো? এটা হলো 7-এর ক্ষয়ের বিপরীত, 7-এর ক্ষয়ের বিপরীত অঙ্ক। তাহলে আমি কি দিলাম? 7-এর খ ইনভার্স 1, অর্থাৎ 7-এর ক্ষয়ে যে অঙ্কটা ছিল তার বিপরীত অঙ্কটা হলো এটা। যে এত ইকুয়াল টু এত হলে প্রমাণ করা এ বি সি ক্রমিক সমানুপাতি, অথবা প্রমাণ করা বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি, অথবা প্রমাণ করো এ বাই বি সমান বি বাই সি। এই উল্টা অঙ্কটাও আসতে পারে। তাহলে এই অঙ্কটা যদি আমরা শিখি তাহলে আমরা কি করতে পারবো? আরো এরকম 2টা অঙ্ক আমরা করতে পারবো। তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। তাহলে দেওয়া আছে, আমরা 7-এর খ মুছে ফেললাম। তাহলে এখন আমরা কোনটা করতেছি? 7-এর খ ইনভার্স, 7-এর খ ইনভার্স 1, এই অঙ্কটা আমরা করতেছি। দেয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি
সি কিউব সমান এত। এখন তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই ক্ষেত্রে আমাদের, বা আমরা গুণও করে দিতে পারি, অসুবিধা নেই, গুণই করে দিই, গুণ করলেই সুবিধা। তাহলে গুণ করলে এখানে কি হবে, এ, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে আসলো বি, তাহলে এখানে হবে এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এখানে আসলো সি, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা যদি এখন এখানে এবিসি দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়ায়, অথবা আমরা লসাগু করলাম, লসাগু করে যোগ করলাম এবিসি, তাহলে এখানে কি হবে, এ দিয়ে ভাগ করলে বিসি, বিসি গুণ করলে বি কিউব সি কিউব, বি দিয়ে ভাগ করলে এসি, তাহলে কি হয় এ কিউব সি কিউব, আর এখানে সি দিয়ে ভাগ করলে এ বি, তাহলে এখানে এ কিউব বি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার আমরা বর্গমূল করে দেই, তাহলে কি হবে, বি কিউব সি কিউব প্লাস এ কিউব সি কিউব প্লাস এ কিউব বি কিউব সমান এখানে হবে এ টু দ্য পাওয়ার 4 বিসি প্লাস এখানে হবে এ বি টু দ্য পাওয়ার 4 সি প্লাস এখানে হবে এ বি সি টু দ্য পাওয়ার 4। এবার আমরা সব এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে আমরা একবারে সাজায় যদি নিয়ে আসি তাহলে বি কিউব সি কিউব, এটার সাথে আমরা কোনটা আনবো, এটার সাথে আনবো কোনটা আনবো, এখান থেকে আমাদের কমন যাবে হলো বি সি কিউব, তাহলে বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের আনতে হবে এইটা সি ফোর এ বি সি ফোর মাইনাস এ বি সি ফোর। এখন যদি আমরা এখানে এই কমন নেই, কি কমন নিব, বি সি কিউব, তাহলে এখানে থাকে বি স্কোয়ার, এখানে থাকে এসি, হ্যাঁ এটাই হবে। আচ্ছা, এরপরে আনবো আমরা এ বি ফোর সি, এ বি ফোর সি, এটা আনবো, এটা নেওয়া হয়ে গেছে, মাইনাস এ বি ফোর সি, এটার সাথে থাকবে হলো এ কিউব প্লাস সি কিউব, এ কিউব সি কিউব। এরপরে আনবো আমরা এটার সাথে এ কিউব বি কিউব মাইনাস এ ফোর বিসি ইকুয়াল টু 0। এবার যদি আমরা এখানে বিসি কিউব কমন নেই তাহলে এখানে কি থাকে, বি স্কোয়ার মাইনাস বি সি কিউব, তাহলে থাকে হলো এসি। এখানে যদি আমরা এসি কমন নেই তাহলে এখানে থাকবে বি ফোর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে যদি আমরা এ কিউব বি কমন নেই তাহলে থাকতেছে আমাদের বি স্কোয়ার মাইনাস এসি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি করলাম, পক্ষান্তর করে এখানে আনলাম, এরপরে আমরা বি স্কোয়ার মাইনাস এসি উৎপাদক বানাইলাম। কেন বানাইলাম, কারণ আমার এই যে এ বাই বি সমান বি বাই সি, এখান থেকে এইটা আনতে পারলেও এ বি সি ক্রমিক সমানুপাতি হবে, অথবা বি স্কোয়ার মাইনাস এসি
এটাও যদি আমরা আনতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে আমার বি স্কোয়ার মাইনাস এসি সমান 0। তাহলে এটা যদি আমি একটা উৎপাদক বানাইতে পারি তাহলে আমি বি স্কোয়ার সমান এসি বলতে পারি। আর বি স্কোয়ার সমান এসি হইলেই আমার এবিসি ক্রমিক সমানুপাতি হবে। তাইলে এই ক্ষেত্রে এই জন্য আমরা বি স্কোয়ার মাইনাস এসি কে উৎপাদক বানাইলাম। আর এখানে দেখো একটা সূত্র যায়, সূত্র গেলে বি স্কোয়ার মাইনাস এসি হয়ে যায়। তাইলে আমরা এখন এই উপরের দিকে মুছে ফেলি। এদিকে দেখো, তাইলে এখানে বা বি স্কোয়ার মাইনাস এসি যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে থাকবে বিসি কিউ, এখান থেকে থাকবে মাইনাস এসি ইন্টু, এখানে তো সূত্র যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে মাইনাসেরটা তো কমনই গেল, তাহলে প্লাসেরটা রইল। কারণ আমরা যদি এটাকে ভাঙাই তাহলে এরকম পাবো দুইটা, বি স্কোয়ার প্লাস এসি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে এখান থেকে যদি এটা কমন চলে যায় তাহলে থাকে এটা, তাহলে এটার সাথে এটা থাকবে। তো এই জন্য আমরা কি লিখবো, এসি ইন্টু বি স্কোয়ার প্লাস এসি, বি স্কোয়ার প্লাস এসি। আর এখানে কি হবে, প্লাস এ কিউব বি, প্লাস এ কিউব বি ইকুয়াল টু 0। তাহলে এখন এই দুইটার গুণফল 0, তাহলে আমরা যদি এটাকে অশূন্য ধরে নেই, এটাকে যদি অশূন্য ধরে নেই তাহলে কোনটা শূন্য হবে, এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে বি সি কিউব মাইনাস এসি ইন্টু বি স্কোয়ার প্লাস এসি প্লাস এ কিউব বি ইজ নট ইকুয়াল টু 0 ধরে নেই। তাহলে এটা যদি অশূন্য হয়, দুটার গুণফল 0, তাহলে এটা যদি অশূন্য হয়, এটা যদি শূন্য না হয় তাহলে কোনটা শূন্য হবে, এটা। তাহলে আমরা লিখবো সুতরাং বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। তাহলে বা বি স্কোয়ার ইকুয়াল টু এসি। সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি প্রমাণিত। তাহলে দেখো কি হয়ে গেল, বি স্কোয়ার সমান এসি হয়ে গেল। তো বি স্কোয়ার সমান এসি হলে আমরা বলতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতি। তো এই যে এবিসি ক্রমিক সমানুপাতি প্রমাণ করা, এইটা আমরা এরকম অঙ্ক আরো 2টা আছে, ওই 2টা অঙ্ক আমরা এইভাবে করতে পারবো। সেই 2টা অঙ্ক আমাদের দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রমাণ করো এবিসি ক্রমিক সমানুপাতি। একটা অঙ্ক আছে উদাহরণে আর একটা অঙ্ক আছে অনুশীলনীর মধ্যে। ওই 2টা অঙ্ক আমরা এই 7-এর খ ইনভার্স 1 এর নিয়মে করলে আমরা সেটা করতে পারবো। তো আমাদের এই পার্ট 1টা আমরা এখন এখানেই শেষ করব। পরবর্তী লেকচারে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা সেই পার্ট 2 এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পার্ট 2 এ আমরা এখনই শুরু করব।